নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর আগে থেকে পটলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছি। ভেজে নিচ্ছি তেলে ছেড়ে। এখন কিন্তু বাজারে পটলের দাম ভীষণ চড়া। আমাদের এখানে এই পটলের দামগুলো নিয়েছে যেহেতু একটু বড় বড়, তার জন্য নিয়েছে 200 টাকা কিলো, 20 টাকা শ। তো আমি কিছুটা পরিমাণে পটল এনেছি। সেই পটল দিয়ে আজকে মাছটা রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালোভাবে পটলটা ভেজে নেব একটু লাল লাল করে। পটলগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সরষে, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কিছুটা টক দই, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যা যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন সবগুলো উপকরণ একসাথে আমি তেলের মধ্যে কষিয়ে নেব। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটা। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা ইলিশ মাছ, দিয়ে দিচ্ছি গাছের কিছুটা কাঁচা পাকা লঙ্কা। ছোটো টবে হয়েছিল আমাদের লঙ্কা গাছটা, দেখতে ছোটো লঙ্কাগুলো কিন্তু ভীষণ পরিমাণে ঝাল। তো দিয়ে দিলাম, আর এটা না চিরেই আমি দিলাম। যদি কারোর ঝাল দরকার হয় তারা ডলে খেয়ে নেবে সাথে সাথে। দিয়ে দেবো ভেজে রাখা পটল। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার পটল দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানে না তাদের জন্য স্পেশালভাবে এটা করে দেখাচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। ঢাকার কোনো দরকার নেই যেহেতু পটলটা আগে থেকে ভেজে নিয়েছি, আর এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন হাই আছে 5 থেকে 7 মিনিট মতো আমি মাছের ঝোলটা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের সুস্বাদু ইলিশ মাছের ঝোল পটল দিয়ে। ইলিশ মাছের ঝোলটা কিন্তু হাই আছে, আমি 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরকম ঝোলই রাখবো, ঝোল ঝোল ভাবেই রাখবো। এখন হয়ে গেছে যেহেতু নামিয়ে নেবো, ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।